ও মা, আজকে দুপুরে কি রান্না করব? তুই আবার কবে থেকে জিজ্ঞেস করে রান্না করতে শুরু করলি শুনি? সব সময়ই তো নিজের ইচ্ছে মতো কাজ করিস। কি যে বলো মা, আমি তো বৌদিমণিকে জিজ্ঞেস করেই সব কাজ করি। আজ দাদাবাবু আর বৌদিমণি সকালেই বেরিয়ে গিয়েছিল, তাই তো তোমাকে জিজ্ঞেস করছি। এটাই ভালো বলেছিস, যখন আর কেউ নেই তখন আমার কাছে এসেছিস কি রাঁধবি জিজ্ঞেস করতে। যা পারিস কর গিয়ে, আমি কিছু বলতে পারবো না। যা বাবা, আমি আবার এমন কি বললাম যে তুমি এত রেগে গেলে? তোমাকে না মাঝে মধ্যে বুঝতে পারি না। থাক, আমাকে আর কাউকে বুঝতে হবে না। যা তো, যা, যা পারিস কর। তুই চলে যাবি? হ্যাঁ গো মা, বাড়িতে আজকে আমার ননদ আর ননদের বর আসবে। আমি আমার সব কাজ করে দিয়েছি। তোর দাদা বৌদি কখন আসবে রে? সময় তো হয়েই এসেছে, চলে আসবে। তুমি সাবধানে থেকো মা, আমি আসছি। আরে মা, তুমি এখানে বসে আছো? মালতীদি কোথায়? ওর বাড়িতে লোক আসবে বলে তাড়াতাড়ি চলে গেছে। রাতে রান্না বান্না সব করে গেছে। বাসন কাল সকালে এসে ধুয়ে দেবে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মা তুমি একটু দাঁড়াও, আমরা হাত মুখ ধুয়ে আসছি, তারপরে একসাথে খাবো। আচ্ছা বৌমা, তাহলে একটু বসো তোমরা। তোমাদের জন্য আমি চা বানিয়ে আনছি, তারপরে রাতের খাবার খাবো। না মা, থাক। সুজাতা কফি বানাবে বলেছে। এখন চা হলে হবে না, কফি চাই। তুমি বসো, আমরা একটু পরে আসছি। চা চাই না? ঠিক আছে, আমি তোদের জন্য অপেক্ষা করছি। রাতে একসাথে খাবো। মাকে আবার রাতে একসাথে খাওয়ার জন্য অপেক্ষা করতে বললে কেন? খেয়ে নিতে বললে পারতে, আমরা একটু পরে খেতাম। এই তো সবে কফি খেলাম। কি যে বলো না তুমি, সারাদিন মা একা থাকে। রাতেও যদি আমরা মায়ের সাথে একটু গল্প না করি তাহলে মায়ের তো খারাপ লাগবে বলো। তুমি বড্ড বেশি ভাবো সুজাতা। সারাদিন মায়ের সাথে মালতীদি থাকে, গল্প গুজবও করে। অফিসের কাজের পরে নিজেরা যদি একটু কথা না বলি তাহলে কি করে হবে বলো তো? সব বুঝলাম, খাওয়ার পরেই গল্প করা যাবে। নাও এখন তাড়াতাড়ি কফিটা খেয়ে খেতে চলো, মা বসে আছে। আর কি, চলো। মালতীদি, আজকে দুপুরে আমাদের খাবার বানিও না, শুধু মায়ের জন্য আর তোমার জন্য বানিও। আচ্ছা বৌদিমণি। তোমরা কোথাও যাচ্ছ বৌমা? দুপুরে খাবে না? মা, আমাদের বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। আর তুমি রাতে আমাদের জন্য অপেক্ষা করবে না, খেয়ে নেবে। ফিরতে একটু দেরি হবে আমাদের। ও মা, দাদাবাবু তোমরা রাতেও খাবে না বুঝি? ছুটির দিনেও সারাদিন থাকবে না তোমরা? তোমাদের সাথে তো কথাই হয় না এখন আর। না মা, আসলে জানো তো বৌদিমণি, মা সারা দিন একা থাকে তো, সারা দিন ঘরের জানলার ধারে দাঁড়িয়ে থাকে তোমরা কখন আসবে বলে। শোনো মা, আমরা সারাদিন কাজ করি তো, বাড়িতে ফেরার পর আর এনার্জি থাকে না। তোমার সাথে রোজ রোজ আর কি কথা বলবো বলো? আর আজকে ছুটির দিনেও যদি ঘরে বসে থাকি তাহলে আমাদের জীবনটাও তো এইভাবে চলে যাবে। তুমি তো শুধু তোমার কথাই ভাবো মা। আহ নির্বাণ, কি যাতা বলছো? থাক বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা তোমাদের মতো চলো, আমার কথা বলা উচিত হয়নি। ও মা, খেয়ে তো যাও, খাওয়া ফেলে কেন চলে যাচ্ছ? তোমার এভাবে বলা উচিত হয়নি মাকে। কি ভাবছেন বলো তো? মায়ের সবেতেই বাড়াবাড়ি। বয়স হলেই এরা ছেলে মেয়েকে আঁকড়ে ধরে থাকতে চায়। ইমোশনাল ব্ল্যাকমেলিং। ও মা, কি হলো? এরকম চুপচাপ হয়ে গেলে কেন? কি হয়েছে বলো? দাদাবাবুর কথায় কিছু মনে করো না। কি বলতে কি বলেছে ওসব ধরতে নেই। না রে মালতী, ঠিকই তো বলেছে। বয়স হলে ও মা, তাকে সময় দেওয়া মানে এরকম চুপচাপ হয়ে সময় গেলে কেন? নষ্ট, কি হয়েছে বলো? বুঝলি? দাদাবাবুর একটা কথায় সময় কিছু মনে করো না। এমন ছিল, কি বলতে কি খোকার যখন পরীক্ষা চলতো
সারা দিন কাজের